এই মণ্ডপে কিন্তু অলরেডি মায়ের কিন্তু প্রবেশ হয়ে গেছে। ওটা আগের দিন যে ভিডিওতে দেখলাম কমপ্লিট হয়নি, সেটা কিন্তু দেখো এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু মাঝারিটা কমপ্লিট হয়ে গেছে। এবং মাঝে জলটি কিন্তু ওরা গর্ত করে রেখে দিয়েছে এবং সেই গর্তের মধ্যে জলও জমে গেছে। যে কাজগুলো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছে একটা ধাপে 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 মানে কালকে রাত্রে ঢুকেছে, আমাদের সেটিং চলছে, তারপরে মায়ের অলঙ্কারও সাজানো হবে। সুন্দর নকশা কিন্তু কাজ হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে দেখতে। এখন পর্যন্ত আমাদের ঠিক করা আছে মহলাই হবে। মানে জলে একদম পুরো ভরে গেছে জায়গায় জায়গায় এবং কাদা হয়ে গেছে। আমরা সেভাবে করতে পারছি না, লেবার তো ওরা কতক্ষণ ভেজবে আলো। হ্যাঁ, ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে এসেছি। আজকে মেনলি এসেছি, দেখতে পাচ্ছ বর্ষার ওয়েদার এবং আমি এখন রয়েছি ছাতা মাথায় এবং আমি রয়েছি এখন দেখতে পাচ্ছি আমার পিছনে প্যান্ডেল দেখে বুঝতে পারছো আশা করি। তো আমি আজকে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। মানে এর দুদিন আগেই ঠিক দুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কল্যাণীর লাস্ট আপডেট কত দূর সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে আজকে আবার সেই বৃষ্টি মাথায় নিয়ে তো শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই এসেছি আজকের কি আপডেট আছে সেটা দেখানোর জন্য। তো সেই কারণে আজকে আমি খুব সকাল সকাল আজকে কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছি। লুমিনিয়াস ক্লাবের এবছর যেটা নিবেদন ব্যাংককের অরুণ মন্দির, সেটাই তোমাদের কতদূর কাজ হয়েছে তো সেটাই দেখাবো। গতকালকে রাত্রেবেলায় মানে এই যে আইটিআই প্যান্ডেল দেখছো, সেই প্যান্ডেলে এখানে পূজা মণ্ডপ যে আছে সেই মণ্ডপে কিন্তু অলরেডি মায়ের কিন্তু প্রবেশ হয়ে গেছে। মানে যেটা আমার হয়তো দুর্ভাগ্য, আমি সেখানে আসতে পারিনি। আমি জানতাম, কিন্তু যেহেতু কালকে ওয়েদার আরও খারাপ ছিল তো সেখানে আমি বৃষ্টির মধ্যে ওই রাতেরবেলায়, কেন অনেক গভীর রাতের 12টার পরেই এখানে মায়ের প্রবেশ হয়েছে পূজা মণ্ডপে। তো সেই কারণে আমার সম্ভব হয়নি তোমাদেরকে নিয়ে সেটা কভার করে দেখানোর। হয়তো অনেক ইউটিউবারদের ভিডিওতে তুমি পেয়ে যাবে। তো যদি সম্ভব হয় কোনো ক্লিপ কারোর কাছ থেকে জোগাড় করার বা মায়ের কোনো ছবি, তাহলে অবশ্যই আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো শুরু করার আগে আরেকবার বলে দিই, যারা আমাকে চেনে না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আরেকবার তোমাদের স্বাগত। তো যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাড়াতাড়ি আমার পরিবারে এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে আরও নতুন নতুন কোন ভিডিও আপডেট নোটিফিকেশান তোমাদের কাছে যেন যায়। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি। লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ আমি এখন আছি ঠিক প্যান্ডেলের সামনে এবং এখানে যে প্যান্ডেল লাস্ট যে প্রস্তুতি তোমাদের দেখিয়ে গিয়েছিলাম, তো সেখানে কিন্তু প্রস্তুতি কিন্তু মানে বাইরের যে কাজ সেটাই প্রায় বলতেই পারো যে ঝিনুকের যে কাজটা সেটা কিন্তু এর আগে দেখে গিয়েছিলাম তোমাদেরকে, যেটা বাদিকের টাওয়ারটা কমপ্লিট হয়নি, কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি 3টে টাওয়ারই কিন্তু কমপ্লিট। মানে বলাই যেতে পারে 90% কিন্তু ঝিনুকের যে কাজ বাইরের সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর যেটুকুনি বাকি আছে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য হয়তো হয়ে ওঠেনি, তো আশা করছি 1-2 দিনের মধ্যে সেটাও ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। এবং তোমরা দেখতে পারবে এরকম যে ওর যে ব্যারিকেডটা ছিল, মানে যেখানে দর্শনার্থীরা ঢুকবে তার জন্য যে ওরা যে দেখতে পাচ্ছে বাস বেঁধে বেঁধে সমস্ত দর্শনার্থীদের প্রবেশের যে জায়গাগুলো সেইগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এই যে ঝর্নার যে জায়গাটা হবে পড়া, সেই জায়গাটা কিন্তু অলরেডি ওদের কিন্তু আগের দিন তোমাদের দেখিয়ে গিয়েছিলাম যে ওদের ওটা প্লাস্টার হয়ে গেছিলো। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি টাইলস বসে গেছে। তোমাদের জুম করে আমি দেখাই, যতটা পরেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে টাইলস বসে গেছে এবং তার ভিতরে যে ফোয়ারাগুলো হবে তার যে পাইপলাইন কলের সেইগুলোও কিন্তু অলরেডি হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, যতটা পারছি আমি জুম করে তোমাদের দেখছিলাম। আগের দিন ওদের যে টাইলসগুলো বসবে সেইগুলো কিন্তু মাঠের ভিতরে ওদেরই চলে গেছে। মানে এইগুলো কিন্তু পেতে এই যে কাদাগুলো হাত থেকে মানুষ যাতে রেহাই পায় বর্ষা থেকে, সেই কারণে টাইলসগুলো কিন্তু সব বসবে। তো তার কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে। মাঠের অবস্থাটা জাস্ট দেখো এখন, মানে জলে একদম পুরো ভরে গেছে জায়গায় জায়গায় এবং কাদা হয়ে গেছে। প্যান্ডেলের সামনে কতদূর কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার তোমাদেরকে দেখাবো আমি ওদের প্যান্ডেলে কতদূর কী কাজটা যতটা পারবো আমি জুম করে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখা যায় বাদিকের টাওয়ারটা আগের দিন যে ভিডিওতে দেখলাম কমপ্লিট হয়নি, সেটা কিন্তু দেখো এখানে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি। এই চূড়াগুলো নিচের থেকে যেটা ঢাকা রয়েছে দেখতে পাচ্ছ চট দিয়ে, তার উপরে যে চূড়াগুলো কিন্তু অলরেডি পুরো যেটা আগের দিন কাজ চলছে সেটা কিন্তু পুরো বসে গেছে এবং তার উপরে ধাপে ধাপে প্রত্যেকটি যে বাদিকে যে টাওয়ারটা সেটা কিন্তু সমস্ত নকশার কাজ, যেগুলো ঝিনুকের কাজ, যেগুলো পিসবোর্ডের উপর বসেছে যত পাচ্ছ জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কমপ্লিট। একদম চূড়ার টপ
পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যে তোমাদের টাওয়ারটা আছে সেটারও দেখো কাজগুলো দেখো, মাঝের যে আগের দিনের কাজটা কমপ্লিট হয়নি সেটা কিন্তু মাঝারিটা কমপ্লিট হয়ে গেছে। এবং মাঝের যে চূড়াটা তোমাদের জুম করে দেখায় বুঝতে পারছো, সমস্ত যে কাজ শামুক ঝিনুকের সেগুলো কিন্তু কমপ্লিট ঝিনুকের। দেখতে পাচ্ছ এই টাওয়ারটাও তো কিন্তু সেই আগের দিন যে কাজ দেখাচ্ছিলাম যতটা, তারপর কিন্তু তার সামনে দেখতে পাচ্ছি নিচে ওদের যে চূড়াগুলো সেগুলো কিন্তু বসে গেছে। এবং তার উপর দেখতে পাচ্ছ কি সুন্দর নকশা করে অসাধারণ লাগছে কাজগুলো দেখতে। কিন্তু দূর থেকে আমি জুম করে এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আশা করি। এবং আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি, সেখান থেকে কাছ থেকে মানে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। তো তোমরা আশা করি যখন এটা কমপ্লিট হয়ে যাবে এসে যখন দেখবে ফাইনাল যে লুকটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অসাধারণ কিন্তু লাগছে। মানে এবং চারিদিকে দেখতে পরিবেশ দেখতে পাচ্ছ, বর্ষা বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘাচ্ছন্ন। ঠিক ডান দিকে যে রাস্তাটা আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তো চলো এগিয়ে যাই, গিয়ে দেখি কতটা কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারি। তো জলটি কিন্তু ওরা গর্ত করে রেখে দিয়েছে এবং সেই গর্তের মধ্যে জলও জমে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ ওরা যে গর্ত ওরা রেখে দিয়েছিল। এবং এদিকেও কিন্তু ওদের যে টাইলসগুলো বসবে সেগুলো কিন্তু এদিকে চলে এসেছে, মানে এই পাশের পোর্শনটাতে কাজ হবে। এইখান থেকে যে আগের বারও তোমাদেরকে কাছ থেকে দেখাতে পেরেছিলাম আমি, তো চলো তোমাদেরকে দেখাই। এই ডান দিকে যে চূড়াটা একদম আমি কাছেই আছি এবং এখান থেকে তোমরা দেখো, জাস্ট তোমাদেরকে যতটা পারছি আমি জুম করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নকশাগুলো, কত সুন্দর লাগছে। যে ঝিনুকের যে কাজগুলো হয়েছে চূড়ার উপর দেখতে পাচ্ছ, একটা ধাপে 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 ধাপে, মানে অসাধারণ কিন্তু লাগছে। মানে এখান থেকে দেখতে এখন মানে এগুলো যখন কমপ্লিট হবে কিন্তু এক কথায় মানে সেই চরমে দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর নকশা কিন্তু কাজ হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে দেখতে। দেখতে পাচ্ছ যে ঝিনুকের কাজগুলো, এর দিক দিয়েও দেখো কাজ কতটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো চলো দেখি আর একটু পিছনের দিকে গিয়ে কিছু কভার করা যায় কি না। এসে আমি আবার একবার পেয়ে গেছি সে আমাদের উইলিয়াম কাকু, যে মূল কাণ্ডারি বলতে পারে করে। তো চলো একটু তার মুখে শুনে করবো একটু। তো কেমন আছেন? ভালো আছে। তো আপনাদের এখন শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যেতে পারে, তো সেখানে দাঁড়িয়ে গতকাল রাত্রি যতটুকু আমার কাছে খবর আপনি পূজা মণ্ডপে মায়ের প্রতিমা প্রবেশ করেছে, তো সেটা সম্বন্ধে একটু বলুন বা কতদূর কাজে গিয়েছে সেটা। হ্যাঁ, আমাদের মোটামুটি ঠাকুর কালকে রাত্রে ঢুকেছে, আমাদের সেটিং চলছে। তারপরে মায়ের অলংকারও সাজানো হবে। আমাদের এই 2-3 দিন ভেতরে প্রচণ্ড কাজের তৎপরতা, যার জন্যে আমরা ভেতরে কালকে ঢুকতে দিয়েছি, আজকে আবার বন্ধ আছে। তো মোটামুটি এই প্রতিকূলতা, এই বৃষ্টি বাদল এগুলোকে উপেক্ষা করে আমাদের কমপ্লিট দিতেই হবে। আচ্ছা বলছি যে মায়ের যে এবছর প্রত্যেক বছর আপনাদের একটা চমক থাকে, মায়ের গহনাতে যে সোনার সাজ থাকে, তো সেটাতে কিছু পরিবর্তন বা কিছু এসেছে? না, আমাদের গতবার যে সোনার ছিল তার থেকে এবার অলংকার বেশি থাকছে, সোনা বেশি থাকছে। এইটুকু এখনও ওনারা সেনকো গোল্ড আসেননি, আসলে পুরো বলতে পারবো। আচ্ছা, আর এই যে বাইরে যে কাজটা হয়ে গেছে মোটামুটি কতদূর কি কাজ এখন কি বাকি আছে আপনাদের? হ্যাঁ, কাজ বাকি আছে, আমার 60-70% হয়েছে, আর বাদ বাকি এখনও বাকি আছে। মানে আরও কতদিন সময় লাগবে মনে হচ্ছে আপনাদের? লাগবে, মহালয়া পর্যন্ত লাগবে। তা আপনাদের উদ্যোগ আপনারা এর আগেও বলেছিলেন যে মহালয় সম্ভবত হতে পারে, তো সেটা কি হবে না সেটা কি? মহালয়া এখন পর্যন্ত আমাদের ঠিক করা আছে, মহালয়াই হবে। মানে এই যে দেখতে পাচ্ছেন গতকাল থেকে পরশু থেকে শুরু হয়েছে, হঠাৎ করে বৃষ্টি ঝড়ও হচ্ছে ক্রমশ, তো সেখানে কি আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা তো অবশ্যই হচ্ছে, বাইরের কাজটা ডিলে হয়ে যাচ্ছে, বাইরের কাজটা আমরা সেভাবে করতে পারছি না। লেবার তো ওরা কতক্ষণ ভেজবে, আর হ্যাঁ আমরা বাইরে রিস্ক হয়ে যাচ্ছে। তো আমরা তা সত্ত্বেও আমাদের পরবর্তীকালে নাইট জেগে কাজ কমপ্লিট দিতে হবে, কিছু করার নেই। তো আপনার লাস্ট আপনাকে যেটুকুনি বলবো, তো আমার দর্শকদের যারা ইচ্ছে, গতকাল রাত্রেবেলাতে একটা আপনাদের এখানে ভিডিও করতে পারমিশন দেওয়া হয়েছিল, তো উদ্বোধনের আগে কি আমাদের দর্শকরা কি এক ঝলক দেখতে পারবে মন্দির প্যান্ডেলটাকে? হ্যাঁ, আমাদের কর্ণরাজ যে অরূপ মুখার্জি, সে অবশ্য কালকে সব ইউটিউবারকে সুযোগ দিয়েছিল, আবারও দেবে। আশা করি ভেতরে যদি ঠাকুরের কাজ, অলংকারের কাজ এগুলো সব হয়ে গেলে অবশ্যই ডাকবে। আর থ্যাংক ইউ। আর লাস্ট তোমরা ভিডিওতে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমি ক্লাব কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করে ওদের কাছ থেকে সংগ্রহ করেছি। তো সেই কারণে তোমাদেরকে আমি দেখাতে পারলাম এই মাতৃ প্রতিমার এই লুকটা। কথা দিচ্ছি তোমাদেরকে, যেদিন তোমরা ফার্স্ট আমাদেরকে আর একবার মানে উদ্বোধনের আগের দিন দেখানোর সুযোগ করে দেবে, তো সেদিনকে অবশ্যই তোমাদেরকে আমি নিয়ে এসে আবার মায়ের প্রতিমা একটু কাছ থেকে
দর্শক বন্ধুরা তোমরা শুনতে পারলে যে উইলিয়াম কাকু যার মুখ থেকে কতদূর এগিয়েছে, মানে গতকালকে রাত্রেবেলা এখানে কিন্তু অলরেডি পূজা মণ্ডপে মায়ের প্রতিমা কিন্তু প্রবেশ করে গেছে, যেটা আমার ব্যাড লাগ। কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার ফলে কিন্তু আমি এখানে আসতে পারিনি। তো চলো, এবং তোমাদেরকে আবার কথা দিয়েছি আরও 2-1 দিনের মধ্যে আমি আবার এখানে আসবো। এখানে লাস্ট কতদূর কী আপডেট থাকবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তো ফাইনালি বন্ধুরা, তোমরা অলরেডি টোটাল আমার যে ভিডিওতে দেখতে পারলে, আজকে ওদের কতদূর কাজ এগিয়েছে সেটা তোমাদের সবটাই আমি দেখালাম। এবং ওদের যে মাতৃ প্রতিমা অলরেডি পূজা মণ্ডপে গতকাল রাত্রেই প্রবেশ করে গেছে। এবং উইলিয়াম কাকুর মুখ দিয়ে শুনতে পারলে কাজও এখনও বাইরের কাজ যেটা আমি যেটা তোমাদের 90% বলছিলাম, সেটা কিন্তু 70 থেকে 80% মতো কাজ কমপ্লিট হয়েছে, এখনও কাজ বাকি আছে। তো ওরা চেষ্টা করছে, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, তো সেখানে তো কিছু করার নেই, তো সেটাকে উপেক্ষা করেও কিন্তু ওরা অলরেডি কাজ করছে। তো চলো, ওদের টার্গেট আছে কিন্তু এখনও পর্যন্ত মহালয়ার দিন ওপেনিংটা হবে, মানে উদ্বোধন হবে। তো এবং শুনতে পারলে ওনারা কথাও দিলেন যে তার আগেও যদি সম্ভব হয় আমাদের জন্য, মানে যুবরা তাদের জন্য একটা দিন সুযোগ দেওয়া হবে, যাতে তোমরা এক ঝলক অন্তত মায়ের টোটাল যে পূজা প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে সেটা এক ঝলকের জন্য তো তোমাদেরকে আমরা দেখাতে পারি। তো চলো, সেই আশায় রাখবো। এবং আমি তোমাদেরকে আবার কথা দিয়েছি, আমি আবার 2-1 দিন বাদেই এখানে আসবো, এখানকার লাস্ট আবার কতদূর কী আপডেট সেটা তোমার দেওয়ার জন্য। আর তোমরা যদি সেটা আপডেট আমার দেখতে চাও লাস্ট, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা দেখতে চাইছো কি না। এরপরে শেষ করার আগে আরেকবার বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলেই তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান চলে আসে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি আবার এই ধরনের কোনো আপডেট নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। টাটা বন্ধুরা, সি ইউ।